নমস্কার, স্কেল লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক জীবন বিজ্ঞানের বড় প্রশ্ন নিয়ে। 5টি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে, যেগুলো কিন্তু এবছর পরীক্ষায় আসার কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। তো কি সেই 5টি প্রশ্ন, আসুন জেনে নেওয়া যাক। ছবির জন্য তোমরা করবে প্রতিবদ্ধ চাপের ছবিটা করে যাবে এবং আদর্শ নিউরনের ছবিটা তোমরা করে যাবে। ঠিক আছে, এই দুটো ছবি করলেই হবে, একটা কমন চলে আসবে। আর বড় প্রশ্ন আমি বলে দিচ্ছি তোমাদেরকে। মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণগত সাদৃশ্যগুলি কিভাবে অভিব্যক্তির সপক্ষে প্রমাণ দেয়? এটা করবে, ভ্রূণগত প্রমাণটা করবে তোমরা অভিব্যক্তি থেকে। ঠিক আছে। আর একটি সংকর কালো লোম বিশিষ্ট গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা লোম বিশিষ্ট গিনিপিগের সংকরায়ন ঘটালে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে। আর একজন স্বাভাবিক হিমোফিলিয়া বাহক স্ত্রীলোকের সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্র ও কন্যাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। ঠিক আছে, এই প্রশ্নটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে এবছর পরীক্ষায় আসার জন্য। ঠিক আছে। আচ্ছা, আর কি করবে তোমরা না, নিম্নলিখিত 3টি ক্ষেত্রে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। জীববৈচিত্র্যের গুরুত্বটা তোমরা পড়বে। ওখানে বেসিস দেওয়া থাকবে বা পয়েন্ট দেওয়া থাকবে, ওইগুলোর পয়েন্টগুলোর উপর গুরুত্বটা লিখতে হবে। যেমন এখানে 3টি দেওয়া আছে, খাদ্য উৎপাদনে লিখতে হবে জীববৈচিত্র্যের গুরুত্ব, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় লিখতে হবে জীববৈচিত্র্যের গুরুত্ব এবং জলবায়ু নিয়ন্ত্রণ। ঠিক আছে, এই 3টি পয়েন্টের উপর তোমাদের লিখতে হবে জীববৈচিত্র্যের গুরুত্ব। তাহলে জীববৈচিত্র্যের গুরুত্বটা এবছরের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে। আর বায়ু দূষণের প্রভাব তোমরা পড়ে যাবে, শব্দ দূষণের প্রভাব পড়ে যাবে। বায়ু দূষণের ফলে পরিবেশ ও মানব শরীরে কী কী প্রভাব পড়ে তা আলোচনা করে এটা করবে। আর শব্দ দূষণের ফলে মানুষের কী কী ক্ষতি হয় বা সমস্যা হয় বা প্রভাব পড়ে মানুষের উপর, সেটা তোমরা দেখে যাবে। ঠিক আছে। আর ক্রমবর্ধমান জনসংখ্যা 3টা সমস্যা দেখে যাবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে। আরেকটা প্রশ্ন আমি বলে দিচ্ছি তোমাদেরকে। জৈব বিবর্তন সমর্থনে অঙ্গ সংস্থানগত প্রমাণ হিসাবে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের মৌলিক গঠন আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য এবছরের পরীক্ষায়। ঠিক আছে। তো এই প্রশ্নগুলো যেগুলো আমি বললাম সেগুলো তোমরা অবশ্যই করবে। আর কি করবে তোমরা, মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষাটা তোমরা করবে। ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে বড় প্রশ্নের জন্য। ঠিক আছে, তাহলে এগুলোই থাক আজকের প্রশ্ন, আর বেশি কিছু আমি দিচ্ছি না। এই প্রশ্নগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে।